ভিম স্মার্ট লিকুইড পরিষ্কার করে সব থালা বাসন। স্মার্ট কেন হব না? বোঝা হয়ে গেছে, এইবারও আমাদের কারো চান্স নাই। না মানে কইলাম যে এইবারও আমাদের কোনো চান্স নাই। গত বছরের মতো ডবল প্রমোশন এইবারও হিয়া ম্যাডামই পাইতেছেন। তবে আমাদের দিকেও একটু নজর রাখেন ম্যাডাম। আপনার এই হাই স্পিড মেট্রো রেলের কাছে আমরা তো মনে করেন লোকাল বাস। কি করব বলেন, স্যার আমাকে এতই ভরসা করে যে সব কাজ আমার উপর চাপিয়ে দেয়। আপনাকে বেশি কাজ দেন, আমাদেরকে বকা দেন। বোঝা হয়ে গেছে ভাই, বকা ছাড়া এই অফিসে আমাদের কপাল আর কিছুই নেই। সব ভালো হিয়া ম্যাডামই নিয়ে যাবেন। শুনেন, কেউ কারো জায়গা নিতে পারে না। আপনার ভাগ্যে যেটা আছে আপনি কিন্তু সেটাই পাবেন। আপনি একটা কাজ করেন না, ভালো মতো মন দিয়ে কাজ করেন। এমনও হতে পারে যে আমার জায়গা আপনারা নিয়ে নিয়েছেন। বেটার না? কি হচ্ছে কি এসব? এভাবে তো তুই এক্সামটাও দিস নাই। বাবা, কালকে আমার অফিসে না নতুন সিইও আসবে, এই জন্য আমার কাজের অনেক প্রেশার। শোন, এই কাজ কাজ করে না অনেক সময় পার করে দিয়েছিস। একবার তো নিজের বিয়ে থেকে নিজেই পালিয়ে গিয়েছিলি, আর এখন বিয়ে তোকে দেখে পালিয়ে যাবে, এই আমি বলে দিলাম। মা এমনভাবে কথা বলছো যে আমার বিয়ে বয়স পার হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। খাওয়াতে ইচ্ছা হচ্ছে না, খাওয়াবা না, এসব কথা বলবা না। মানে কি? বাবা, আমি একটা টাইমে এমন একটা পজিশন ক্রিয়েট করব যে ছেলেরা আমার পেছনে দৌড়াবে, আর তোমরা ছেলে বাছাই করতে করতে টায়ার্ড হয়ে যাবে। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমরা তো একটা লেডি বিল গেটসের জন্ম দিয়েছি, তাই না? হয়েছে, খাওয়াটা শেষ করো। মার খাবো না আর একটু। আমরা সবাই রেডি? জি ম্যাম। সুমন, এটা কি করছিস? সেই প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি ম্যাডাম, তা লাগাইতে পারতেছি না। না, আমি করছি না। এসব দরকার নেই, আপনারা যার যার কেবিনে গিয়ে বসুন প্লিজ। তুমি এখানে কি শিক্ষিত মানুষজন বসকে তুমি বলে ডাকে? শুনুন, অফিস কোনো পিকনিকের জায়গা না। আগে এই অফিসে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, তবে এখন থেকে কাজ হবে।
এই বেলুন এসবের আইডিয়া কার? আমাদের অফিসে একজন নতুন সিইও আসবে, আমরা তাকে প্রপারলি ওয়েলকাম জানাবো না? নতুন সিইও আসবে, এটা তো আনন্দের কিছু নেই। আনন্দ করতে চাইলে সিনেমা হলে যান। আরও একটা বেটার অপশন আছে, বিয়ে বাড়িতেও যেতে পারেন। শুনেছি ওখানে নাকি অনেক আনন্দ হয়। এখন থেকে অফিসে যা হবে আমার অর্ডার হবে এবং শুধু কাজ হবে। ম্যাডাম আপনাকে ডাকতেছেন, সিও স্যার আপনাকে ডাকতেছেন ম্যাডাম। স্যার কিন্তু অনেক রাগ আছে, তাড়াতাড়ি যাও। ভাগ্য বেদানে ফেসবুকে প্রোফাইল পিকচার হয়ে গেছে, বদলাইতে সময় লাগে না। জি, আমাকে ডেকেছো? আপনি আমাকে ডেকেছেন? একজন সিইওর রুমে কিভাবে ঢুকতে হয় সেই ম্যানারটুকু আপনি জানেন না? সরি? আমি এই অফিসের সিইও, হুম। আপনি এমপ্লয়। কিভাবে আসা উচিত আপনার আমার রুমে? আগের সিইও রুমও কি এরকম নক না করেই চলে যেতেন? আমার মনে হচ্ছে আপনি বিষয়গুলোকে একটু বেশি পার্সোনালি নিয়ে ফেলছেন। কোনটা অফিসিয়াল আর কোনটা পার্সোনাল অতটুকু জানার ম্যানার আমার ঠিকঠাকভাবেই আছে। শুধু শিক্ষা পেলেই হয় না, শিক্ষাটা কাজে লাগাতেও হয়। আপনি ভুল করছেন। গত 3 বছর ধরে আমি এই কোম্পানির সঙ্গে আছি, আর নিশ্চয়ই ওই ম্যানারগুলি আমি জানি বলে আমি এখানে কাজ করছি। এর মানে ওই শিক্ষাটুকু আমার মধ্যে আছে। বাহ, গ্রেট। তাহলে একটা কাজ করেন, আপনার ওই শিক্ষাটা এখনই কাজে লাগান। যান। May I come in? May I come in? নো, প্রয়োজন হলে পরে ডাক দিব। যান। Sure. ফাহাদ, আমরা তো এখন অফিসের বাইরে, সো আমি তো তোমাকে নাম ধরে ডাকতেই পারি, তাই না? আমি আসলে ভাবিনি যে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আমি আসলে ভাবিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। স্যার, আমি আসলে কখনো ভাবিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে, স্যার। দ্যাট সাউন্ডস গুড।
দেখুন, আপনার সঙ্গে আমার কখনো এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে আপনি অফিসিয়াল রিলেশন আর পার্সোনাল রিলেশন আলাদা করে ফেলবেন। হতে পারতো, হয়নি তো। শুনেছি আপনি নাকি লাস্ট 2 ইয়ার্স এই কোম্পানির এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়েছেন। কাল থেকে সরাসরি আমার সঙ্গে কাজ করবেন। আমিও দেখতে চাই বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার কতটা বেস্ট। এই যেখানে 12 ইঞ্চি যে জায়গাটা আপনি খালি রেখেছেন এটা মানে কি? স্যার এটা রেখেছি হচ্ছে এটা থাকবে থাকে না সে বাগান টাইপ একটা গ্রিন ভিউ কিছু টপ টাইপের কিছু থাকতে পারে। বাগান টাইপ কি বলছেন? এটা কি আপনার প্রেজেন্টেশনের ফাইনাল ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? এটা কি আপনার বিয়ে যে আপনি ইচ্ছা মতো মেনু সাজাচ্ছেন এখানে? কিছু হয়নি এটা। যান নতুন করে টোটাল প্রজেক্টটা রেডি করে নিয়ে আসুন যদি আপনার করার মতো সামর্থ্য থাকে। এসব আজে বাজে জিনিস আনসার্টেনিটি নিয়ে আমার সামনে প্রেজেন্টেশন রেডি করতে আসবেন না। এমপ্লয়ি অফ দ্য ইয়ার। আর শুনুন, যদি পিয়ন কিছু পাঠান, এসব প্রেজেন্টেশন দেখে মাথা ধরে গেছে আমার। কফি খেতে হবে, যান। ঠিক আছে। তালি কেন দিয়েছি জানেন? কাজটা জোর হয়েছে না স্যার? অ্যাবসলিউটলি খুবই জোশ টাইপের ফালতু একটা কাজ হয়েছে। এরকম জঘন্য প্রেজেন্টেশন এন্টার লাইফে আমাকে কেউ দেয়নি, দিতে পারবে বলেও আমার মনে হয় না। এই যে আপনি আপনার 2 নম্বর স্লাইডে 3 নম্বর কলামে আপনি যেটা হিসাব দিয়েছেন ওটা একেবারেই ভুল। 5 নম্বর স্লাইডে আপনি যে প্ল্যানটার কথা বলছেন ওই প্ল্যান আমাদের কোম্পানিতে এক্সিস্টই করে না। আর শেষ স্লাইডে আপনি কোনো রেফারেন্সই টানেন নেই। মানে কি, আপনার কি মনে হয় ক্লায়েন্ট আপনাকে দেখে আমাদেরকে কাজটা দিয়ে দিবে? এই আপনার প্রেজেন্টেশন? বাট সরি টু সে, ক্লায়েন্ট আপনার মতোই রিজেক্ট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। স্যার আপনি যে স্লাইডের কথা বলছেন, বাহ, আপনি তর্ক করতে জানেন? বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার। শুনুন, তর্ক করার আগে ভালোভাবে কাজটা শিখে আসুন, তারপর প্রেজেন্টেশন দিন। সে তোর উপর পার্সোনাল অ্যাটাক করছে, বদলা নিচ্ছে। তবে একটা ব্যাপার আমার মাথায় আসে না, কিভাবে এই লোকটা এই কয়টা বছরে উপরে উঠে গেল। মাত্র এইচএসসি পাশ করা একটা ছেলে। মানে এতগুলো দিন হয়ে গেছে কিন্তু সেই ছেলে কিছুই ভুলেনি, উল্টা সে আমার পিছনে উঠে পড়ে লেগেছে যে কিভাবে সে রিভেঞ্জ নেবে। এখনো রেগে আছে, তার মানে সে তোকে এখনো ভোলেনি। তোকে এখনো ভালোবাসে। আর এটাই কিন্তু তোর সুযোগ। মানে সহজ, তুই ওকে এখন প্রেমে ফেল, তারপর বিয়ের টোপটা দে, দেখবি তোর কেরিয়ারটা কতটা সহজ হয়ে গেছে। আফটার অল সে তোর কোম্পানির সিইও। সহজ কথা নাকি? মানে ক্যারিয়ারের জন্য, যে কেরিয়ারের জন্য এই ছেলেটাকে ছেড়েছিলি, আজকে সেই কেরিয়ারের জন্যই
এই ছেলের সাথে তোর মনে জোড়া লাগাবে। ভিম স্মার্ট লিকুইড কেন? বাসায় তো গরুর গাড়িতেও যাওয়া যায়, মডার্ন কেন হব না? লিকুইড ওপরে তো সিঁড়ি দিয়ে ওঠা যায়, ফাস্ট কেন হব না? লিকুইড চিঠি তো কবুতর দিয়েও পাঠানো যায়, অ্যাডভান্স কেন হব না? ভিম স্মার্ট লিকুইডে স্মার্ট মলিকিউলস থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করে। তো স্মার্ট কেন হব না? ইটস ইম্পসিবল, আমার দ্বারা এটা সম্ভব না। তোকে পারতে হবে, ভাবার কিছু নাই। শেষ কয়েকটা বছর এই কোম্পানিতে অনেক পরিশ্রম করেছিস, আর এখন তুই হেরে যাবে নাকি? নতুন একটা কোম্পানিতে জয়েন করতে হলে আবার অনেক পরিশ্রম যাবে, অনেকটা বছরও লস হবে। তো তুই সুযোগটা তুই নিস না। কফি। সুমন কই? ও, সুমন্ত আজকে আসেনি, আর আপনি এই টাইমে কফি খান, তাই ভাবলাম যে আমি আপনার জন্য বানিয়ে নিয়ে আসি। আশা করছি আপনি কফিটা অন্তত রিজেক্ট করবেন না। ভাই তবে আমি কফির সঙ্গে বিষ মিশাইনি, এতটা খারাপ আমি না, অন্তত আপনার জন্য না। কেমন হয়েছে? বিষ হলেই ভালো হতো। আমার এন্টায়ার লাইফে এত জঘন্য কফি আমি কখনো খাইনি। সো প্লিজ নেক্সট টাইম থেকে এত কষ্ট করার আপনার দরকার নেই। আর আমি আপনাকে আগেও বলেছি যে এটা পিকনিক স্পট না যে যখন যেভাবে খুশি আপনি অফিসে চলে আসবেন। এইসব পোশাকে যাতে অফিসে আর আপনাকে না দেখি, আর যদি দেখি আমি অ্যাকশন নিতে বাধ্য হব। যান। আমি না মানে কখনো চিন্তাই করতে পারি নাই আমি আপনি মানে মানে আপনি আমি একসাথে। বিশ্বাসই করা যাচ্ছে না, না? অবিশ্বাস্য। হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। তাই নাকি? শুধু হাসলে সুন্দর লাগে, না হাসলে সুন্দর লাগে না? না, এর মানে কি না হাসলে সুন্দর লাগে না? লাগে লাগে লাগে, মানে সবভাবে সুন্দর লাগে। আসলে আমি একটু বোকা, বুঝছেন? আবার অতটা বোকা না আমি। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার বংশে চুল পড়ার রোগ আছে? আপনার বংশে চুল পড়ার রোগ আছে? যক্ষা, ক্যান্সার, না। এইচআইভি? এইচআইভি, এইডস। আরে অ্যারেঞ্জ ম্যারেজ না, জানতে হবে না এগুলা?
বলেন, এইডস আছে? গুড। সো আমাকে কোনো প্রশ্ন করবেন না? আপনার ব্যাপারে আমি কি জানবো? আপনার তো সবই ভালো, সব সুন্দর, সব ঠিকঠাক। আই নো। তো আপনি মাস্টার্স কোথা থেকে করেছেন? ঢাবি? আমি জিজ্ঞেস করছি মাস্টার্স কোথা থেকে করেছেন? ঢাবি? আপনি মাস্টার্স করেননি? অনার্সে ভর্তি হয়েছিলাম বুঝছেন, আর শেষ করা হয় নাই। আপনি ইন্টার পাস? ইন্টার পাস, গ্রেট, খুবই ভালো। পারফেক্ট। বাবা ডেকেছো? হ্যাঁ ডেকেছি। আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, এই ছেলের তো হাত আছে, পা আছে, চোখ, মুখ, দাঁত, নখ সবই আছে। সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, অসুবিধাটা কোথায়? বাবা, ছেলেটা এখন অনার্স পাসই করেনি। অনার্স পাস করে নাই, করে নিবে। হ্যাঁ, ছেলে তো এখন বাপের ব্যবসা দেখছে। আরে আমার মেয়ে মাস্টার্স পাস করা, সেই কিনে এরকম একটা ছেলেকে বিয়ে করবে? মানে তুমি কি বলছো এসব? আর বাবা, আমার একটা ক্যারিয়ার আছে না? মানে আমি যদি এই ছেলেকে বিয়ে করি, আমি আমার সার্কেলকে কি বলবো? আমি বলবো এই যে আমার হাজব্যান্ড, সে এখনো অনার্স পাসই করেনি, ইন্টার পাস করেছে, এটা বলবো বাবা? আরে বাবা, অনার্স মাস্টার্সের আগে দেখতে হয় ছেলে কেমন, মানুষ হিসাবে কেমন, তারপরে অন্য কিছু। বাবা, রহিমের ছেলে কখনোই খারাপ হতে পারে না, সুতরাং এই বিয়ে হবে। হ্যাঁ মা, না না মা, আমার তো মেয়ে পছন্দ হয়েছে মা। মানে হিয়ার তো সবই সুন্দর, অপছন্দ করতে কিছু নেই মা। কিন্তু কিন্তু কি রে? আমার মনে হয় মেয়ের আমারে পছন্দ হয়নি মা, বুঝছেন? কেন? তুই আমার রাজপুত্র ছেলে, তোরে পছন্দ হইব না কেন? না মানে মা, আমার পড়াশোনা। শোন, ও হইল তোর বাপের একমাত্র বন্ধুর একমাত্র মাইয়া। তোর ওর পছন্দ হওয়ার তো কিছু নাই, বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে, বুঝলি? জি মা, থ্যাংক ইউ মা, হিয়ার আমার খুব পছন্দ হয়েছে মা।
লাগতেছে? দোস্ত অনেক অনেক টেনশন লাগতেছে বুঝছিস? আরে দূর বেটা, কিসের টেনশন? এনে ঠান্ডা খা, মাথা ঠান্ডা কর, চিল, কোনো টেনশন নেই। হ্যালো চাচা। কইন না তো নাই হইয়া গেছে হলুদ ভাইগা গেছে গা। কি হয়েছে? কে ফোন দিছে? সিরিয়াসলি ড্রাইভার সাহেব, মিউজিকটা একটু বন্ধ করবেন? মানে কি, এখানেও সানাই বাজতে হবে? দোস্ত, বিয়ে থেকে পালিয়েছিস, একটা ফিল নিতে হবে না? কি অনুশোচনা? খুব মজা নিচ্ছিস। এখন যে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা শোন, ফাহাদ ছেলেটা মনে অনেক মন খারাপ করবে, কষ্ট পাবে। ছেলেটা তো কিউট ছিল বল। হাজবেন্ড কোনো টেডি বিয়ার না যে কিউট হতে হবে। আর ওই যে ওই ছেলেটা রাহাত, পুরাই একটা খ্যাত, অশিক্ষিত আর মূর্খ। বরং তুই বেঁচে গেছিস। চুপ থাক তো, শুধু শুধু ছেলেটাকে উল্টাপাল্টা কথা বলছে। নির্দোষ একটা ছেলে, এখন কি করবো সেটা বল। কি আর হবে, তোর বিয়েটা ভেঙে গেছে। তুই কালকে সকালে বাসায় ফিরবি, আঙ্কেল 2 দিন তোর সাথে কথা বলবে না, দেন দেখবি 3 দিনের দিন WWE তোর সাথে বসে দেখবি। দেখে নিস। সিরিয়াসলি? একদম। ভাবতেছি একটু বাড়ি যাবো, মায়ের কাছে কিছুদিন না। যা তাহলে ঘুরে আয়, ভালো লাগবে। আচ্ছা, তোর প্রজেক্টের কি অবস্থা? ভাবতেছি প্রজেক্টটা শেষ করেই তারপর বাড়ি যাবো। তুমি এখানে? আচ্ছা ফাদ, আমি যাই, তোর কথা বল। তুমি এখানে কেন? ফাহাদ, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর আমি চেয়েছিলাম কথাগুলি তোমাকে সামনাসামনি বলি। আমি আপনাকে কতবার বলেছি আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই, যেটা আছে সেটা শুধুই অফিসিয়াল। ফাহাদ, তাহলে সম্পর্কটাকে আমরা পার্সোনাল করে ফেলি। দেখো, আমি না আমার ভুলটা বুঝতে পারছি। আমি এত দিন ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতেই পারছো না। হ্যাঁ, আমি যেটা করেছি আমি ভুল করেছি, এটা আমি বলছি। আমি ভুল করেছি। তখন আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি নিজ পায়ে দাঁড়াবো, আমি স্টাবলিশড হব, আমি লাইফে কিছু একটা করব। আমি যদি তখন বিয়েটা করতাম তাহলে আমি নিজ পায়ে দাঁড়াতে পারতাম না। তাই আমার বাধ্য হয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হয়েছে। আমি তখন বুঝতে পারিনি। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখো, আমি যেই বিয়ের আসর থেকে চলে এসেছি ওই দিনটা আমি আবার ফিরে পেতে চাই। ফাহাদ, চলো আমরা বিয়ে করি। ছি 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 ছি। মানুষ ক্যারিয়ারের জন্য এত নিচে নামতে পারে? না 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 ফাহাদ, ওয়েট হিয়া, তোমাকে আমার কাছে আর ছোট করো না। আমি তোমাকে এর চাইতে আরো বেশি খারাপ ভাবতে পারবো না। রিজেকশনে কষ্ট বোঝো, এখন তো অ্যাটলিস্ট এটা বুঝতে পারছো যে মানুষের লাইফে শিক্ষা, টাকা পয়সা, মান সম্মান সব কিছু চলে যেতে পারে, থেকে যায় শুধু সম্পর্কগুলো, মানুষগুলো।
শিক্ষা তো আমাদের সবারই আছে, কিন্তু যে শিক্ষাটা সবচেয়ে আগে দরকার সেটা হলো ভালো মানুষ হওয়া। আদারওয়াইজ জীবন তোমাকে রিজেক্ট করে দেবে। একদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে, আজকে আমি তোমাকে রিজেক্ট করছি। তুমি চলে যাও। চলে যাও। কিন্তু যে শিক্ষাটা সবচেয়ে আগে দরকার সেটা হলো ভালো মানুষ হওয়া। আদারওয়াইজ জীবন তোমাকে রিজেক্ট করে দেবে। একদিন তুমি রিজেক্ট করছো, আজকে আমি তোমাকে রিজেক্ট করছি। এতগুলো দিন ধরে তুমি আমাকে যা বোঝানোর চেষ্টা করছো সেটা আমি এখন বুঝতে পারছি। একটা মেয়ের বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া আর অপর প্রান্তে একটা ছেলের অনুভূতি কি হতে পারে সেটাও আমি বুঝতে পেরেছি। যদিও সবকিছুর একটা কারণ ছিল, কিন্তু তারপরও আমি তোমার সঙ্গে যা যা করেছি তার থেকে অনেক অনেক কম করেছো তুমি আমার সঙ্গে। ফাহাদ, তুমি যেমন আমার রিজেকশন নিতে পারোনি, ঠিক সেরকম আমি তোমার রিজেকশন নিতে পারছি না। তোমার বিহেভিয়ার, তোমার ডিসরেসপেক্ট, এই জন্য আমি ডিসাইড করেছি যে আমি এই জবটা ছেড়ে দিব। ধরে নিও যে এটা আমার দেওয়া আমার নিজেকে শাস্তি। ভালো থেকো। এসব কথা ফাহাদকে সরাসরি বললেই পারতেন। কি সারপ্রাইজড? অ্যাকচুয়ালি এই অফিসের আসল সিইও আমি। ফাহাদ আমার খুব কাছের বন্ধু, তাই ওকে এই 1 মাসের জন্য সুযোগ করে দিয়েছিলাম। মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে আসলে ফাহাদ যা করেছে ঘৃণা থেকে করেনি, ভালোবাসা থেকেই করেছে।
সে যদি আপনাকে ভালোই না বাসতো তাহলে আজকে এত বড় একটা মার্কেটিং এজেন্সির ফাউন্ডার হতে পারতো না। ভালোবাসা যদি নাই থাকতো তাহলে বিয়ের এই আংটিটা এতদিন ধরে যত্ন করে রেখে দিত না, আর বলতো না যে হিয়ার সাথে আমি আর যুদ্ধ করতে পারবো না। ও কোথায়? ও আপনার জন্যই ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, বেস্ট অফ লাক। আচ্ছা, চলো সূর্যাস্ত দেখি। আগে তো অনার্স পাস ছিলাম না, এখন সিইও না, বুঝো কিন্তু বিয়েটা করবে নাকি করবে না? বিয়ের দিনটা তো আসুক, তারপরে ভেবে দেখবো বিয়ে করবো নাকি পালিয়ে যাব। পালিয়ে তুই কোথায় যাবি? পা বাড়ালেই পায়ের ছোঁয়া আমাকে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.